পৃথিবীতে প্রতি বছর হাজার হাজার ছোট বড় ভূমিকম্প ঘটে থাকে, কিন্তু কিছু কিছু ভূমিকম্প ছিল এতটাই শক্তিশালী যেগুলো শুধু ভূমি নাড়িয়ে দেয়নি, বদলে দিয়েছে পুরো ইতিহাস। ক্যামেরায় ধরা পড়া সবচেয়ে ভয়াবহ কিছু ভূমিকম্প নিয়ে কথা বলবো জিরো অরবিটের আজকের এই পর্বে। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। টোকিও আর্থকোয়াক এবং সুনামি। তারিখ 11 মার্চ 2011। এই ভূমিকম্পের মাত্রা ছিল 9.0 ম্যাগনিটিউড এবং এর অবস্থান ছিল জাপানের উত্তর পূর্ব উপকূল অঞ্চলে। এটি ছিল ক্যামেরায় ধরা পড়া সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম। শক্তিশালী ভূমিকম্পের পরে বিশাল কালো পানির দেয়াল গ্রাম, শহর, রাস্তা সব কিছু গিলে ফেলতে শুরু করে। গাড়ি, বাড়ি, এমনকি বড় জাহাজও ঢেউয়ের শক্তিতে ভেসে যায়। প্রায় 15,800 এর বেশি মানুষ মারা যায় এই ভূমিকম্পে এবং হাজার হাজার বাড়ি ধ্বংস হয়। সবচেয়ে ভয়াবহ ঘটনা ছিল ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্টের বিপর্যয়, যা পুরো বিশ্বের কাছে নতুন আতঙ্ক হয়ে ওঠে। চাইম্যান আইল্যান্ড আর্থকোয়াক। তারিখ 24 জানুয়ারি 2020। এই ভূমিকম্পের মাত্রা ছিল ম্যাগনিটিউড 7.7 এবং এর অবস্থান ছিল চাইম্যান আইল্যান্ডের কাছে কিউবা ও জামাইকার মাঝামাঝি অঞ্চলে। এই ভূমিকম্পটি ক্যারিবিয়ান অঞ্চলে গত কয়েক দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি। রাস্তার উপর বিশাল ফাটল দেখা যায়, বিল্ডিং কাঁপতে থাকে, মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে। কিছু স্থানে অল্প মাত্রার সুনামির আশঙ্কা দেখা দিলেও বড় ক্ষতি হয়নি। তবে ক্যামেরা ও সিসিটিভি ফুটেজের যে দৃশ্য দেখা যায় সেগুলো ছিল প্রচণ্ড কম্পনের বাস্তব উদাহরণ। হাইতি আর্থকোয়াক। তারিখ 12 জানুয়ারি 2010। এর অবস্থান ছিল পোর্তো প্রিন্স ও আশেপাশের অঞ্চল। এই ভূমিকম্পের মাত্রা ছিল ম্যাগনিটিউড 7.0। 12 জানুয়ারির বিকেলে মাত্র 30 থেকে 40 সেকেন্ডের কম্পনে পুরো হাইতি ভয়াবহভাবে ধ্বংস হয়ে যায়। দেশটির রাজধানী পোর্তো প্রিন্সের বড় অংশ ধসে পড়ে। হাসপাতাল, স্কুল, সরকারি ভবন, সহস্রাধিক বাড়ি মুহূর্তেই ভেঙে যায়। এই ভূমিকম্পে 2,000-এর বেশি মানুষের মৃত্যু এবং 30,000-এর মতো মানুষ আহত হয়। এছাড়া প্রায় 15 লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারায়। ঘটনার পরপরই ক্যামেরা ও মোবাইলে ধরা পড়ে ধুলোয় ডেকে যাওয়া রাস্তায় মানুষ ছুটছে, ভবন ভেঙে পড়ার মুহূর্ত, উদ্ধারকারীদের মরিয়ে চেষ্টা, সবই ছিল হৃদয় বিদারক। এটি আধুনিক সময়ের সবচেয়ে মানবিক বিপর্যয়গুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। টার্কি আর্থকোয়াক। তারিখ 6 ফেব্রুয়ারি 2023। স্থানীয় সময় ভোর 4:17। এর অবস্থান ছিল দক্ষিণ পূর্ব টার্কি, পাশাপাশি নিকটবর্তী কয়েকটি প্রদেশ এবং ভূপৃষ্ঠের গভীরে আনুমানিক 10 কিলোমিটার পর্যন্ত। এর মাত্রা ছিল ম্যাগনিটিউড 7.8। এরপর একই দিনে আরও একটি বড় আফটার শক হয়, যার মাত্রা ছিল ম্যাগনিটিউড 7.7। কিছু প্রদেশ, অসংখ্য শহর, গ্রাম ও 3,500 বর্গ কিলোমিটার এলাকা প্রভাবিত হয়েছিল। বিল্ডিং, বাড়ি, হাসপাতাল, সড়ক, সমস্ত অবকাঠামোতে ধ্বংস বা মারাত্মক ক্ষতি এবং শত শত মানুষ মুহূর্তে গৃহহীন হওয়ার পথ ধরেছিল। আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র টার্কিতেই 53,537 জন নিহত হয়েছে। সিরিয়া আর্থকোয়াক। তারিখ 6 ফেব্রুয়ারি 2023। এর উৎপত্তি স্থল ছিল উত্তর পশ্চিম সিরিয়া ও আশপাশের অঞ্চল এবং এর মাত্রা ছিল ম্যাগনিটিউড 7.8। ভোরবেলার সেই কম্পনে উত্তর পশ্চিম সিরিয়ার ইতিমধ্যে যুদ্ধবিধ্বস্ত ও দুর্বল অবকাঠামোর শহরগুলো মুহূর্তের মধ্যে ধ্বংসে পড়ে যায়। দীর্ঘ বছরের গৃহযুদ্ধের কারণে ভবনগুলো ছিল অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং ভূমিকম্প প্রতিরোধী নয়, ফলে ধ্বংস হয়ে হাজারো বহুতল ভবন। রাস্তাঘাট ধ্বংসে যায়, হাসপাতাল ও ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকারীরা সীমিত সরঞ্জাম ও কঠিন পরিস্থিতিতে প্রাণপণ চেষ্টা চালায়। সিরিয়াতে মৃত্যু হয় 5,000-এর বেশি মানুষের, হাজার হাজার মানুষ আহত এবং আরও বহু মানুষ তাদের ঘরবাড়ি হারায়। এখন কথা বলবো ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প নিয়ে। সাল 1960, ভ্যালিদিভিয়া আর্থকোয়াক। তারিখ 22 মে 1960। এই ভূমিকম্পের মাত্রা ছিল
ম্যাগনিটিউড 9.5, যা ছিল ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প। এর অবস্থান ছিল দক্ষিণ চিলি ভ্যালিভিদিয়া অঞ্চলে। এই ভূমিকম্প পৃথিবীর রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়, রাস্তাঘাট ভেঙে যায়, বিল্ডিং গড়িয়ে পড়ে এবং সৃষ্টি হয় এক বিশাল সুনামি, যা শুধু চিলিতে নয়, দূরের হাওয়াই, জাপান, এমনকি ফিলিপাইন্স পর্যন্ত ক্ষতি করে। প্রায় 16,000 মানুষ নিহত হয় এই ভূমিকম্পে এবং লাখো মানুষ বস্তুচ্যুত হয়। ক্যামেরা ফুটেজে দেখা গেছে মাটির ফাটল, ভেঙে পড়া বিল্ডিং এবং সুনামির উগ্র ঢেউ।